আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমার সকল টেকনিশিয়ান বন্ধুদের জন্য এবং যারা বাসা বাড়িতে কাজ করে থাকেন তাদের জন্য আজকে অত্যন্ত সুন্দর একটি ভিডিও আপনাদের মধ্যে আপলোড করার চেষ্টা করব। তো আপনার আগেও আপনার ভিডিও অনেক দেখেছেন, যারা আমার এখনও সদস্য আছেন, সাবস্ক্রাইবার আছেন আমাদের, তো দেখছেন আমি এমন এমন ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করি যেগুলো দিয়ে আসলেই নিজের কোনো কাজে লাগানো যায় বা অন্যর কিছু উপকার করা যায়। তো সবসময় আমি সেভাবেই আপনাদের কাছে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি, যেভাবে আমি কাজ করি সেভাবেই আপনাদের মধ্যেও সেটি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ এই কাজগুলো করে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতেও অনেক ভালো আছি। তো আপনারা যদি এই কাজটি করতে চান, এই রকম কাজগুলো করতে চান, তো এই ভিডিওর মাধ্যমে আপনারাও এই কাজগুলো শিখে নিতে পারেন, বা অন্য একটু আপনাদের সবসময় একটু আপডেট ধরনের কাজগুলো করতে হবে, তাহলে আপনারা ইনশাল্লাহ সফল হবেন। তো আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে ভালো যেসব কাজ, মানে একজন একটা কাজ দেখবে আমার এই কাজ, সে তার চোখে সেটি ভালো লাগতে হবে, তাহলেই তো সেটি পছন্দ করবে মানুষ, তাই না? তো ইনশাআল্লাহ সেভাবে আপনারা করার চেষ্টা করেন। আমি দোয়া করি আপনাদের মধ্যে আপনারা যেন ভালো ভালো কাজটি করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3.7 ব্যাটারি, তিনটা ব্যাটারি নিয়ে নিছি। তো এই 3.7 ব্যাটারি দিয়ে কীভাবে 12 ভোল্ট ব্যাটারি বানানো যায় তা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন আপনাদেরকে বানিয়ে দেখাই। তো দেখতে পাচ্ছেন যেই পাশে এইরকম দেখবেন যে, দেখুন এখানে দেখা যায় প্লাস বোঝা যাচ্ছে, এখানে একটু কাটা 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 আছে, কিন্তু আর মাইনাস পাশে কিন্তু একদমই সমান। তো আপনারা ভালো করে প্লাসের এই অংশটুকু দেখে নেবেন। তো আমি প্রথমে প্লাস দিয়ে নিচ্ছি, এই দেখুন আমি প্লাস রাখলাম, তারপর একটা মাইনাস আনলাম, আবার প্লাস আনলাম। তো এই লাইনটাকে আমি এখন সুইচ করে 12 ভোল্ট কীভাবে বানাই চলুন দেখি। তো আমি তার এখানেই রেখে দিয়েছি যাতে কাজ করতে একটু সহজ হয়। তো তার আগে যেটি করবেন, এই রকম করে রাখবেন, রেখে এখানে আটা দিয়ে লাগিয়ে নেবেন আগে। তো আমি সুন্দর করে তিনটাতে আঠা লাগিয়ে দিচ্ছি। তো আমার দেখতে পাচ্ছেন আঠা লাগানো শেষ। তো এখন যেটি করবেন, এই পাশে দেখুন প্লাস লাইন, এই প্লাস লাইনের সাথে মাইনাস লাইনে দিয়ে দেবেন আগে। সর্বপ্রথম প্লাসের সাথে মাইনাস লাইনটি আগে দিয়ে দিবেন। তো আমি প্লাসে লাগিয়ে দিচ্ছি, দেখুন। তো তারপরে মাইনাসে লাগিয়ে দিচ্ছি এটা। তো এখন দেখুন এই পাশে আমি ঘুরিয়ে নিচ্ছি। এখন এই প্লাসের সাথে এই মাইনাসটি লাগিয়ে দিবেন আর একটা তার দিয়ে। তো দেখুন আমি প্লাসের সাথে মাইনাস লাগিয়ে নিচ্ছি।
তো দেখুন সুন্দরভাবে এটি লাগিয়ে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে কিন্তু প্লাস, আর এই পাশে দেখুন প্লাস, আর এই পাশে একটি মাইনাস বের হয়েছে। তো এখন এই পাশে একটি তার বের করে নেবেন, আর এই পাশে একটি তার বের করে নেবেন। তো এখন আমি এই প্লাস মাইনাসটি লাগিয়ে দিচ্ছি। তারপরে আপনাদের এই মাইনাসটি লাগিয়ে নিচ্ছি। তো চলুন এখন ডিজিটাল মিটার দিয়ে আপনাদের মেপে দেখাই। তো আমি ডিজিটাল মিটার নিয়ে নিয়েছি। তো এই দেখতে পাচ্ছেন 20 ভোল্ট, এইটিকে আপনারা এখানে সেট করে নেবেন। তো এই হচ্ছে আপনার মাইনাস, আর এটা হচ্ছে আপনার প্লাস। তো মিটারের এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা 11 ভোল্ট উঠেছে। তো 11 ভোল্ট ওঠার কারণ হচ্ছে ব্যাটারিতে একটু কম পরিমাণ চার্জ আছে জন্য এটি 11 ভোল্ট উঠছে। যদি আপনাদের একটু চার্জ নিয়ে নেন তাহলে ইনশাল্লাহ আপনারা 12 ভোল্ট পেয়ে যাবেন। তো দেখুন এই পাশে 11 ভোল্ট দেখাচ্ছে। তো দেখতে পারলেন আজকে এই 12 ভোল্ট ব্যাটারি। তো এভাবেই আপনারা এই কাজটি করে নিতে পারবেন। তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার এসে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে চেপে অল করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মধ্যে সামনে চলে যায়। তো সকলেই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি পরবর্তী টাইমে আপনাদের ভিডিও উপহার দিতে পারি।